কাতারে শিগগিরই 50,000 শ্রমিক পাঠানোর কথা জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। কাতার সফরে প্রবাসী ও বাংলাদেশি কমিউনিটির দেয়া সংবর্ধনা সভায় তিনি কথা বলেন। কাতার প্রতিনিধি EM আকাশের পাঠানো তথ্যচিত্রে এ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। দেশের ভাবমূর্তি বজায় রাখতে প্রবাসীদের অবৈধভাবে ভিসা বাণিজ্য না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। রাজধানী দোহার একটি হোটেলে আয়োজিত বাংলাদেশি কমিউনিটির দেয়া সংবর্ধনা সভায় মন্ত্রী আহ্বান জানান। সংবর্ধনা সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ডক্টর খন্দকার ইফতেখার হায়দার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নাজমুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক KM আলী আজম, রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন নাহার সহ কমিউনিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে কাতার বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দেয়া সংবর্ধনা সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, সরকার বাংলাদেশ থেকে দ্রুত সময়ের মধ্যে 50,000 শ্রমিক কাতারে পাঠানোর চেষ্টা করছে। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ রিয়াদ। প্রবাসী কল্যাণ সচিব ডক্টর খন্দকার ইফতেখার হায়দার সহ মন্ত্রীর সফর সঙ্গী কাতার বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ইসমাইল মিয়া, বিশ্বনাথ হাওলাদার মিন্টু পরিচালনা পর্ষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডক্টর শাহজাহান মণ্ডল।